ওকে, তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে নোজ, পার্ট নাম্বার 2, রেসপিরেটরি সিস্টেম, নোজ। আচ্ছা, বেসিক্যালি নোজটা মানে কি? নোজ হচ্ছে একটা, বেসিক্যালি যদি বলি, অনলি এক্সটার্নালি ভিজিবল পার্ট কোথাকার? অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। ওকে, এবার এই যে নোজ আছে, যদি নোজটাকে আমরা দেখি নেক্সট পয়েন্টে, দুইভাবে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি এক্সটার্নাল নোজ, আর একটাকে যদি বলি ইন্টারনাল নোজ। এই ইন্টারনাল পার্টটা হচ্ছে কোনটা? যদি এটা, যদি অ্যাজ এ এটাকে ভাবা হয় নাক, ঠিক আছে, এটা ধর মুখ, তাহলে এক্সটার্নাল মানে এই বাইরেটা, ইন্টারনাল মানে নাকের যে এই ন্যাস্ট্রিল যেটা আছে, নাকের যেটাকে বলে ফুটো, ঠিক আছে, যেখান থেকে মানে O2 যায়, CO2 আসে, তো এই জায়গাটার ভেতরে এটাকে ইন্টারনাল পার্ট বলে। তাহলে আমরা বলতেই পারি, আর এই পার্টটাকে কী বলি? ন্যাসাল ক্যাভিটি, ন্যাসাল ক্যাভিটি, এটাকে আমরা ইন্টারনাল বলছি। এবার এক্সটার্নালে যদি আমরা দেখি, এক্সটার্নালটা দুইভাবে কনসিস্ট হয়। কনসিস্ট অফ টু ফ্রেমওয়ার্ক, দুটো ফ্রেমওয়ার্কের ওপর। একটা হচ্ছে বনি পার্ট বা বনি ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে কার্টিলেজ পার্ট, কার্টিলেজ পার্ট বা কার্টিলেজ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এবার আমরা দেখি যেটা এক্সটার্নাল পার্ট, যে একটা ছবিতে আমরা দেখি এক্সটার্নাল পার্টের মধ্যে কী কীরকম পার্ট আছে, তাহলে দেখতে পাবো অ্যাজ এ মুখ, এবার যদি আমরা এখানে দেখি এই যে জায়গাটাকে, এই জায়গাটাকে আমরা বলছি রুট। আচ্ছা, আমরা অন্য দিক করে নিচ্ছি, এটা রুট। ঠিক রুটের পরই এই জায়গাটা আমরা পড়ছে, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি ব্রিজ, ব্রিজ, ঠিক আছে। এবার এবার যে এই যে নাকের যে লেন্থটা আছে, এই যে লেন্থটা আছে, এই লেন্থটাকে আমরা কি বলছি? এই যে এই পুরোটা একে আমরা বলছি ডরসাম ন্যাজি, ডরসাম ন্যাজি। এটা কি? লেন্থ অফ নোজ। ওকে, এবার 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 হচ্ছে যেটা বলছে যে এই যে ডরসাম ন্যাজি কে যদি আমরা ভাগ করে দিই, মাঝখান দিয়ে একটা ভাগ যদি করে দিই, তাহলে এই যে দুদিকে যে তোর পার্ট হয়ে গেল, এটাও একটা ডরসাম ন্যাজির পার্ট,
এটা ডরসাল ন্যাজির পার্ট। তাহলে এই দুটো ডরসাল ন্যাজির পার্টকে যে মাঝখান দিয়ে ভাগ করলো, এই পার্টটাকে আমরা বলতেই পারি, একটা পার্ট দিতেই পারি, সেই পার্টটাকে কী বলে? ন্যাজাল স্পেকট্রাম। স্পেকট্রাম, ওকে। তাহলে ন্যাজাল স্পেকট্রাম কি না, বিটুইন দ্য dorsum between dorsum nasal part, ওকে। এবার বলছি, এবার হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা এইটা। আচ্ছা, যদি এইটাকে আমরা এরকমভাবে যদি না ভেবে, যদি আমরা এইটাকে ওরকমভাবে ভাবি, একটু উঁচু, যে আমাদের নাকের সামনে যে টিকালো যে অংশটা থাকে, টিকালো, এই অংশটাকে আমরা কি বলি? অ্যাপেক্স, ওকে। আচ্ছা, এবার যে দুটো, এই যে উঁচু উঁচু দুটো জায়গা আছে, এই যে দুটো উঁচু উঁচু জায়গা আছে, ঠিক আছে, একে আমরা বলছি অ্যালাই। অ্যালাইটা কি? অ্যালাইটা হচ্ছে কার্টিলেজ স্ট্রাকচার, একটা কার্টিলেজ স্ট্রাকচার, কার্টিলেজ ফ্রেমওয়ার্কের মধ্যে কার্টিলেজ একটা স্ট্রাকচার, ঠিক আছে। এই অ্যালাইটা কি করে? অ্যালাইটা আবার এইদিকে আর একটা স্ট্রাকচার আছে, যেখান থেকে ওপেনিং পার্ট, মানে যেখান থেকে O2 যায় অ্যান্ড CO2 আসে, ওপেনিং পার্টটা, সেই ওপেনিং পার্টটাকে আমরা বলছি ন্যাস্ট্রিল। এই যে ওপেনিং পার্ট, যেখান থেকে O2 ঢুকছে, আমরা বলছি ন্যাস্ট্রিলস। এটা কি? এক্সটার্নাল। তাহলে এটা হচ্ছে ন্যাস্ট্রিল, এটা কি হলো? এক্সটার্নাল ওপেনিং পার্ট, ওকে। এবার যে অ্যালিটা আছে, অ্যালিটা কি? ফর্ম অফ দ্য ল্যাটেরাল এলি অ্যান্ড দ্য নস্ট্রিল। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আপার লিপ, এটা হচ্ছে আপার লিপ, এটা হচ্ছে লোয়ার লিপ। আচ্ছা, এই যে জায়গাটা একটা আমাদের মাঝখানে আছে খাঁজ টাইপের, এটা ঠোঁটের ওপরে, আর এই জায়গাটাকে যেটা এই ন্যাস্ট্রিল যদি দেখা যায়, এটাকে যে ন্যাস্ট্রিল যদি ভাবা হয়, যে এই যে নাক, এই যে একটা খাঁজ, তারপর যে ঠোঁটটা স্টার্ট হচ্ছে, এই যে খাঁজটা, এই খাঁজটাকে আমরা বলছি, এই খাঁজটাকে আমরা বলা হচ্ছে পিলট্রাম। কি করে না, কানেক্ট অ্যাপেক্স অ্যান্ড আপার লিপ। এই অ্যাপেক্স যেটা আছে, যেটা উঁচুটা, ঠিক আছে, অ্যাপেক্স আর আপার লিপটাকে এ করে। আর ঠিক এই পেরিট্রামের দুটি পাশেই যদি দেখা যাবে ন্যাস্ট্রিল আছে, যেখান থেকে CO2 যাচ্ছে, O2 বেরোচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা একটু, এটা তো আমাদের পার্টগুলো দেখলাম, এবার যদি আমরা এটাকে স্কেলিটাল পার্টে দেখি, মানে স্কেলিটাল পার্টে কী কী আছে, তাহলে স্কেলিটাল পার্টে, আচ্ছা একটুখানি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্কেলিটাল পার্টটা কি দেখছি? স্কেলিটাল স্ট্রাকচারের মধ্যে দেখা যাবে
আচ্ছা, তাহলে এটা আমরা জেনেছিলাম কি, এই যে ডরসাল নেজি, ডরসাল নেজি, ডরসাল নেজির মাঝখানে কি ছিল, নেজাল স্পেকট্রাম, নেজাল স্পেকট্রাম। তাহলে অ্যাজ এ যদি এটাকে আমরা স্কেলিটেলে ভাবছি এখন, এবার এটা তো আমরা দেখেছিলাম কী 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 ফ্রেমওয়ার্কের মধ্যে ওদিকে ছিল। এবার যদি আমরা স্কেলিটেলে দেখি একবার, তাহলে দেখছি যে এই যে ডরসাল নেজির পাশে বোন থাকে একটা, দুপাশে বোন থাকে, এই বোনটাকে বলছে ম্যাক্সিলারি বোন, ম্যাক্সিলারি বোন। ওকে, এই ম্যাক্সিলারি বোন এর মাঝখানে থাকছে ন্যাসাল বোন, এই দুটো। মানে নেজাল স্পেকট্রামটা হচ্ছে ভাগ করার কাজ কি, যে ডরসাল নেজিটাকে ভাগ করে, যদি যদি ডরসাল নেজি ভাগ হয়ে যায় মাঝখান থেকে তো একটা দাগ হয়ে গেল, সেই দাগটাকে আমরা নেজাল কি বলি, নেজাল স্পেকট্রাম। এবার যে নেজাল স্পেকট্রাম তো আলাদা, এবার যে ডরসাল নেজি যেই বোনটার উপর দাঁড়িয়ে আছে, সেই যেটাকে বলছে নেজাল বোন। আর এটা হচ্ছে ম্যাক্সিলারি বোন, ডরসাল নেজির পাশে বোন থাকে, সেগুলো হচ্ছে ম্যাক্সিলারি বোন। এবার যদি আমরা হাত দিয়ে দেখি নাকটাকে, মাঝখান থেকে কিন্তু একটুখানি মানে দুপাশে দুটো আলাদা আলাদা হাড় আছে, ঠিক আছে। সেই নিচের যে পোর্শনটা, সেখানে আমরা এটা আমরা দেখেছি অ্যালি কার্টিলেজ, যেটা যেটা এই যে মানে এইটা হচ্ছে অ্যালি কার্টিলেজ, কোনটা, যেটা নাকের যে এই যে পোর্শনটা, এই যে উঁচু আর এই যে উঁচু, এটা যদি নাক হয়, এই যে উঁচু অংশটা, ঠিক আছে, এই উঁচু অংশটাকে আমরা বলছি অ্যালি। তাহলে এই উঁচু অংশের যে হাড়টা, ঠিক আছে, এটা হচ্ছে নিশ্চয়ই অ্যালি কার্টিলেজ। অ্যালি কার্টিলেজ, কার্টিলেজ। তাহলে অ্যালি কার্টিলেজ যদি দুদিকটা হয়, তার মাঝখান থেকে একে চেরা ভাগ করা আছে, দেখেছি আমরা যে একটা ভাগ অংশ আছে, যেটা ভাগ হয়ে যাচ্ছে, মানে এই যে ভেঙে দিচ্ছে যেটা, সেটাকে আমরা কি বলছি, সেপ্টাল, সেপ্টাল কার্টিলেজ, সেপ্টাল কার্টিলেজ। ওকে, সেপ্টাল কার্টিলেজ কি করে, কানেক্ট দ্য nasal bone and the formed dorsum nasi, connect the nasal bone কানেক্ট করছে আর কি, ফর্মড dorsum nasi। ওকে, আর এটা আর অলসো হেল্প কি করে, সেপারেট করতে হেল্প করে, ঠিক আছে। এক্সটার্নাল, এটা গেল এক্সটার্নাল। এবার আমরা দেখব ইন্টারনাল, ঠিক আছে। এবার আমরা দেখব ইন্টারনাল, ইন্টারনাল মধ্যে, আচ্ছা ইন্টারনাল পার্টে যদি আমরা দেখি, ইন্টারনাল পার্টকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে ইন্টারনাল পার্টটা কি, কনসিস্ট অফ ন্যাসাল ক্যাভিটি ডিভাইডেড বাই ন্যাসাল স্পেকট্রাম, ঠিক আছে। আচ্ছা আমরা এটা তাহলে পিকচার এঁকে দেখি, একটা পিকচার এঁকে, ওকে, এটা ন্যাস্ট্রিল, nasal cavity start, oral cavity, nasal cavity, ঠিক আছে। এবার যদি আমরা ভালো করে দেখি, পর্যবেক্ষণ করি,
ওকে, এবার যদি আমরা ভালোভাবে দেখি, এই নেজাল, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, এই যে পুরোটা, এই পার্টটাকে বলছে সুপেরিয়র পার্ট, সুপেরিয়র পার্ট। ওকে, এবার এইখানে এই সুপেরিয়র পার্টের এইখানে একটা রিসেপ্টার থাকে, রিসেপ্টারটাকে বলি অল ফ্যাক্টরি রিসেপ্টর। আচ্ছা, তাহলে এটা হলো অলফ্যাক্টরি রিসেপ্টর। অলফ্যাক্টরি রিসেপ্টরের কাজ কি? অলফ্যাক্টরি রিসেপ্টরের কাজ হচ্ছে সেন্স দ্য স্মেল, সেন্স দ্য স্মেল। ওকে, এবার ঠিক অলফ্যাক্টরি রিসেপ্টর হলো। এবার রেসপিরেটরি মিউকোসা, রেসপিরেটরি মিউকোসা present is here, respiratory mucosa, respiratory mucosa, respiratory mucosa। এটা কি করে? মিউকোসা সিক্রেট করে। সেই মিউকোসাটা কোথায় যায়? এই পোস্টিরিয়র পার্ট দিকে স্টোমাকে যায়, স্টোমাকের দিকে ঠেলে দেয়, স্টোমাকের দিকে ঠেলে দেয়। আচ্ছা, এই কি হেল্প করে? এ helps to moisture the air, moisture the air। ঠিক আছে, আর কি করে? যে সমস্ত মানে বাতাস, মানে যখন ইয়েটা আসছে আমাদের যে মধ্যে, যখন রেসপিরেশন হচ্ছে, যে কামিং যে এয়ারটা আসছে, তার মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে ট্র্যাপ হয়ে যায়। তাহলে ইট অলসো হেল্পস দ্য help to trap incoming ব্যাকটেরিয়া। তাহলে সে সমস্ত ইনকামিং ব্যাকটেরিয়াগুলো ট্র্যাপ হয়ে যায় ওখানে। হলো, এবার হচ্ছে আরেকটা জিনিস হেল্প করে সব থেকে বড়, এই মিউকোসা, রেসপিরেটরি মিউকোসা আরেকটা জিনিস হেল্প করে, সেটা হচ্ছে ইট অলসো হেল্পস টু ওয়ার্ম দ্য এয়ার। যে এয়ারটা আসছে সেটা এখান থেকে হচ্ছে ওয়ার্ম হয়ে যায় মিউকোসার জন্য। ঠিক আছে, ঠিক মিউকোসার পিছনে একটা এপিথেলিয়াম থাকে। যদি আমরা দেখি ভালো করে, এই মিউকোসার পিছনে একটা এপিথেলিয়াম থাকে। এই এপিথেলিয়ামটাকে আমরা বলছি সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম। আচ্ছা, আমরা এখানে জেনেছি মিউকোসা স্টোমাকের দিকে যায়, তাহলে স্টোমাকের দিকে যেতে কে হেল্প করবে? অবশ্যই একটা কেউ হেল্প করবে, নয়তো সে মিউকোসাটা সে স্টোমাকের দিকে তো যাবে না। তাহলে কে হেল্প করছে? সে সিলিয়েটেড এপিথেলিয়াম। তাহলে সিলিয়েটেড এপিথেলিয়াম কি হেল্প করবে? তাহলে হেল্পস টু মিউকোসা ইন পোস্টেরিয়র থ্রু দ্য থ্রোট পার্ট ইন স্টোমাক। তাহলে সে স্টোমাকের দিকে যেতে হেল্প করে এই সিলিয়েটেড এপিথেলিয়াম। তাহলে আমরা জানলাম কি, যেটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি, ন্যাসাল ক্যাভিটি। তাহলে ন্যাসাল ক্যাভিটির মধ্যে কি থাকে? অলফ্যাক্টরি রিসেপ্টর, যেটা কি করে? সেন্স মানে সেন্স দ্য স্মেল, যে স্মেলটা আসছে সেটা অনুভূতি দিতে সাহায্য করে। ঠিক একটা মিউকোসা পেশেন্ট থাকে এখানে, যে মিউকোসাটা কি মানে কি রেসপিরেটরি মিউকোসা থাকে, কি করে? মিউকোসা সিক্রেট করে, কোথায় যায় সেটা? স্টোমাকে যায়। আর কি হেল্প করে? যে সমস্ত এয়ারটা আসছে সেটার মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে ট্র্যাপ হয়ে যায়, আর কি করে? ময়েশ্চার দ্য এয়ারটাকে ময়েশ্চার করতে হেল্প করে।
এর পিছনে ঠিক সিলিয়ারি এপিথেলিয়াম থাকে। সিলিয়ারি এপিথেলিয়ামের কাজ কি, যে এই যে রেসপিরেটরি মিউকোসা আছে সেটা যে স্টোমাকে যাচ্ছে সেইটাকে হেল্প করে স্টোমাকে যেতে, সেটা ঠেলতে হেল্প করে। ঠিক আছে, দেন এবার 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 হচ্ছে কনকি। কনকি হচ্ছে একটা প্রজেকশন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা আঁকি, এইখানে একটা এরকম, এটা হচ্ছে একটা প্রজেকশন। এটাকে কি বলে? এটাকে বলে কনকি। কনকি এটা কি করে? এটা হচ্ছে হেল্প করে, হেল্পস টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। আর কি করে? আর হচ্ছে ক্লিন অ্যান্ড ওয়ার্ম করে। ক্লিন অ্যান্ড ওয়ার্ম কাকে করে? ক্লিন অ্যান্ড ওয়ার্ম এয়ারকে করে। তাহলে ক্লিন অ্যান্ড ওয়ার্ম এয়ার। তাহলে কনকি কী করে? সারফেস এরিয়া বড় করে আর ক্লিন অ্যান্ড ওয়ার্ম এয়ার করে। এবার তো গেল ন্যাসাল ক্যাভিটি পার্ট। এবার ঠিক তার নিচেই থাকে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি, ঠিক আছে। ওরাল ক্যাভিটি আর ন্যাসাল ক্যাভিটির মাঝখানে একটা জিনিস, একটা এই যে ওরাল ক্যাভিটি আর ন্যাসাল ক্যাভিটির মাঝখানে যদি আমরা দেখি একটা সেপারেট পার্সন থাকে, সেপারেটেড থাকে। আচ্ছা, কী দিয়ে করা যায় এটা? এটা হলুদ দিয়ে করবো, হলুদ দিয়ে করি। আচ্ছা, সেপারেটেড হলুদ দিয়ে তো ইয়ে করলাম, পোষা করলাম। আচ্ছা, তো সবুজ দিয়েই করা যায়। আচ্ছা, ওরাল ক্যাভিটি ন্যাসাল ক্যাভিটির মাঝখানে হচ্ছে একটা প্যালেট থাকে, প্যালেট যেটা দুটোকে আলাদা করতে হেল্প করে। এই প্যালেটটারও, এটা হচ্ছে একটা প্যালেট। প্যালেট, আচ্ছা, এই প্যালেটটাও কিন্তু দুটো ভাগ আছে। ঠিক আছে, দুটো ভাগ আছে। একটা হচ্ছে হার্ড প্যালেট অ্যান্ড সফট প্যালেট। তাহলে এটা আমরা দেখি হার্ড, অ্যান্ড এটা যদি দেখি সফট। তাহলে হার্ড পার্ট কোনটা? যেটা সামনের দিকে আছে, ফ্রন্ট পার্ট। আর সফট পার্ট কোনটা? যেটা ব্যাকওয়ার্ডে আছে, ব্যাক পার্ট। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কেন এটাকে ফ্রন্ট পার্ট কেন বলছি? কারণ এটা এটা বোনের দিকে থাকে। এটা হচ্ছে বোন সাপোর্ট করে, মানে বোন ইটস সাপোর্টেড বাই বোন। এটা বোনের দ্বারা সাপোর্টেড থাকে। স্কাল বোন আমরা তো দেখেছি, সেই স্কাল বোন, তাহলে তার বোনের দ্বারা সাপোর্ট থাকে, সেই জন্য এটা হার্ড পার্ট। এটা ব্যাক পার্ট, এটা সফট, কারণ ইট ইজ আনসাপোর্টেড বাই বোন, সো ইটস সফট। ওকে, তাহলে রিক্যাপ যদি আমরা একবার করি, তাহলে আমরা দেখলাম যেটা যেটা হচ্ছে নোজ। তাহলে আমরা জানলাম কি, এটা হচ্ছে অনলি এক্সটার্নাল ভিজিবল পার্ট একটা। ঠিক আছে, দুটো পার্ট আছে, এক্সটার্নাল নোজ, ইন্টারনাল নোজ। এক্সটার্নাল নোজটা যদি কনসিস্ট দুটোভাবে, একটা হচ্ছে বনি ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে কার্টিলেজ ফ্রেমওয়ার্ক। ইন্টারনাল পার্টটা ন্যাসাল ক্যাভিটি, যেটা আমরা দেখলাম ন্যাসাল ক্যাভিটি, যেটা মধ্যে যেটা হচ্ছে, এটার মধ্যে যেটা মধ্যে হচ্ছে, এটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি। ঠিক আছে, তো এখন যদি আমরা ইন্টারনালটাকে একবার দেখি ভালো করে, তাহলে দুটো স্ট্রাকচার দেখেছিলাম। ঠিক আছে, দুটো স্ট্রাকচার দেখেছিলাম আমরা এখানে, ভালো করে দেখি। এটা হচ্ছে স্কেলিটাল স্ট্রাকচার আর একটা স্ট্রাকচার। তাহলে এই যে যদি মাঝখানের পার্টটা যেটা আছে, যেটা হচ্ছে ব্রিজের ঠিক ওপরে থাকে রুট পার্ট, তার নিচে ব্রিজ, তার এটা হচ্ছে পুরো লেন্থটাকে ডরসাল নেজি বলছে। ডরসাল নেজি যে দু পার্টটাকে মাঝখান দিয়ে ভাগ করছে সেটাকে নাসাল স্পেকট্রাম বলে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, যে ডরসাল নেজি যে এইখানে যে ওয়ালটা আছে এটাকে কিন্তু ল্যাটেরাল ওয়াল বলে, ল্যাটেরাল ওয়াল বলে। ঠিক আছে, ল্যাটেরাল ওয়াল বলে। তো
তো ডার্সাল নেজি লেন্থ অফ নোজটাকে ন্যাসাল নেজি বলতে দুদিকে যে ডার্সাল নেজি সেটাকে ভাগ করছে নেজাল স্পেকট্রাম। নেজাল স্পেকট্রামের এই ওপরে যে টিকাল অংশটা এটাকে বলছি অ্যাপেক্স। আচ্ছা, যে দুটো উঁচু যে জায়গাটা থাকে সেটাকে আমরা বলছি পিল, যেটাকে বলছি পিলট্রাম, না পিলট্রাম সরি, এটাকে বলছি না, যে উঁচু জায়গাটা সেটাকে আমরা বলছি অ্যালেই, এটা হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি নিচের দিকে, এটা হচ্ছে ন্যাস্ট্রিল। ন্যাস্ট্রিল যেখান থেকে এক্সটার্নাল ওপেনিং পার্ট যেখান থেকে ঢুকছে, ঠিক আছে। তারপর যদি আমরা যে ঠোঁটটা যে দুটো ওপরে নিচটা যেটা অ্যাটাচ হয় সেটাকে আমরা পেট্রাম বলি, কানেক্ট দ্য অ্যাপেক্স অ্যান্ড আপার নি। এবার যদি স্কেলিটাল স্ট্রাকচারে দেখা যায়, তাহলে আমরা ডরসাল নেজি তো দেখলাম, ডরসাল নেজির পাশে যে বোনগুলো থাকে সেটাকে আমরা ম্যাক্সিলারি বোন বলা হচ্ছে, ম্যাক্সিলারি বোন। আচ্ছা, ডরসাল নেজি, যে ন্যাসাল স্পেকট্রাম, যে ডরসাল নেজিটা যে বোনটার উপর আছে সেটাকে নেজাল বোন। অ্যালি ক্যাটিলেজ যেটা দেখলাম ভাগ হয়ে গেছে, স্পেকট্রাল কার্টিলেজ। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা ভালো করে একবার দেখি এই পার্টটাতে, তাহলে আমরা দেখব ইন্টারনাল ক্ষেত্রে হচ্ছে নেজাল ক্যাভিটিতে দেখলাম। নেজাল ক্যাভিটির এখানে থাকে কি থাকে, অলিফ্যাক্টরি রিসেপ্টর কোথায় থাকে তাহলে যদি বলে, তাহলে নেজাল ফ্যাক্টরি সুপিরিয়র পার্টে থাকে অলিফ্যাক্টরি রিসেপ্টর। সেখানে কী করে, স্মেলটাকে সেন্স করতে কী করে, রেসপিটারি মিউকোসা প্রেজেন্ট, রেসপিটারি মিউকোসা কী করে, মিউকোসা সিক্রেট করে, কোথায় যায় সেটা স্টোমাকে যায়। আচ্ছা, তো মিউকোসা আর কি হেল্প করে, যেখানে ট্র্যাপ করে দেয় যেগুলো ব্যাকটেরিয়াগুলো আসছে, যদি এয়ারের মধ্যে কিছু থাকে সেগুলো ট্র্যাপ হয়ে যায়। অথচ এছাড়াও কী করে, ময়েশ্চার করে এয়ার, আচ্ছা ময়েশ্চার এয়ার করে। আচ্ছা, তো এইখানে এর পিছনে কী করে, সিলিয়েটি এপিথেলিয়াম, কি সিলিয়েটি এপিথেলিয়াম হেল্প করে কি, যে এই যে মিউকোসাটা যে স্টোমাকে যাচ্ছে সেইটাকে ঠেলতে হেল্প করে হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। আচ্ছা, একটা প্রজেকশন দেখা যায়, সেই প্রজেকশনটা কি, কনকি কি হেল্প করে, হেল্পস টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, আর কি করে, ক্লিন অ্যান্ড ওয়ার্ম দ্য এয়ার। আচ্ছা, এবার ন্যাসাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটির মাঝখানে যে সেপারেট থাকে কী বলে, একটা প্যালেট থাকে। প্যালেটটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটা হার্ড আর সফট। হার্ড কোট পার্টটা সামনে থাকে, সফট পার্টটা পিছনে থাকে। হার্ড পার্টটা সফট, হার্ড কেন, কারণ এটা হচ্ছে সাপোর্টেড বাই বোন, বোনের দ্বারা সাপোর্টেড থাকে, এটা বোনের দ্বারা সাপোর্টেড থাকে না। এই ছিল নোজ। থ্যাংক ইউ।